গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি চলছেই। আরও প্রায় 200 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ইন্ডিয়ানা ও অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের আঁচ ছড়িয়েছে লন্ডন, ফ্রান্স ও তেল আবিবেও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জ্বলে উঠেছিল যে বিক্ষোভের আগুন, তাতে এবার যোগ হলো তেল আবিবের উত্তাপ। শনিবার ইসরায়েলের রাজধানী শহরে আন্দোলনে নামেন হাজারো মানুষ। তাদের দাবি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ, আগাম নির্বাচন এবং জিম্মিদের ফিরিয়ে আনতে শান্তি চুক্তি। আগামী 1-2 বছরে নয়, এই মুহূর্তেই নির্বাচন দরকার। স্পষ্ট দেখছি, জিম্মিদের ফিরিয়ে আনতে সরকারের কোনো মাথা ব্যথা নেই, তারা শুধু গদি সামলাতে ব্যস্ত। আমি চাই যুদ্ধ এখনই থেমে যাক। এটা নিশ্চিত যে এই যুদ্ধে চরমভাবে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু সরকার। এদিকে যুক্তরাজ্যের সরকার ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিলেও লন্ডনের রাস্তাগুলো যেন ফিলিস্তিনিদের পক্ষে জ্বলে ওঠা এক একটি বারুদ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ছাড়া ঘরে না ফেরার অঙ্গীকার তাদের। গোটা বিশ্ব জানে ইসরায়েল যা করছে তা সন্ত্রাসী কর্মকাণ্ড। ইহুদি ও জায়নবাদীদের নামে হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা। এ কারণে অনেক ইহুদিও ইসরায়েলের বিরুদ্ধে। তবে এ সময় ইসরায়েলের সমর্থনেও মিছিল বের করেন দুয়েক বিক্ষোভকারী। কিন্তু ফিলিস্তিনপন্থী হাজারো মানুষের ভিড়ে কয়েক ঘন্টার মধ্যেই সরে যেতে বাধ্য হন তারা। ফ্রান্সের বিখ্যাত সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এখন শিক্ষার্থীদের দখলে। বিক্ষোভকারীরা বন্ধ করে দিয়েছে ভবনের মূল ফটক। আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা না জানানো পর্যন্ত সরবেন না জানান তারা। আমাদের এটা বোঝানো হয়েছে, আমরা যদি বিক্ষোভ না থামাই তাহলে আমাদের বহিষ্কার করবে, কিন্তু এতে থামবো না আমরা। নিজেদের জন্য নয়, ফিলিস্তিনের জন্য মাঠে নেমেছি আমরা। যুক্তরাষ্ট্রে বেশিরভাগ রাজ্যে বিক্ষোভ চললেও গেল 24 ঘন্টায় নতুন করে কয়েকশো শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে দাঙ্গা পুলিশ। শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মাঠে নেমেছেন বেশ কয়েকজন শিক্ষকও। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।